লোকেরা তোমার কবরের শেষ মাটিটুকু দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে, আর যখন সেই শেষ মাটিটুকু দেওয়া হয়ে যাবে তখন তোমার ভাই, ছেলে, বন্ধু এরা অনন্তকালের জন্য তোমাকে কবরস্থানের ওই কবরখানায় রেখে চির বিদায় জানিয়ে চলে যাবে। কিছুদিন তো তুমি তাদের মাঝে জীবিত থাকবে, বলবে ভালো মানুষ ছিল, আরও কিছুদিন বেঁচে থাকতো, আর তারপর সময়ের সাথে তারা তোমাকে পিছে রেখে আগে চলে যাবে। তারা তোমার ফিরে আসার অপেক্ষা করবে না, কেননা তাদের জানা আছে যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তো অপেক্ষা করার কি লাভ? বাস তোমার কাহিনী এখানেই শেষ হয়ে যাবে। তুমি ওপর থেকে দেখে ভাববে যে মানুষ কত স্বার্থপর ছিল। যখন আমি তাদের কাজে আসতাম তখন কত পাশে থাকতো, আমি দুনিয়া থেকে চলে গেলাম তবুও দুনিয়া সেভাবেই চলছে। তোমার আফসোস হবে আমি কি এইসব লোকেদের জন্যই জন্ম নিয়ে পৃথিবীতে গিয়েছিলাম? তুমি তাদের অনেক প্রশ্ন করতে চাইবে, কিন্তু লাখো চেষ্টার পরও তোমার আওয়াজ তাদের কাছে পৌঁছাতে পারবে না। তুমি ফিরে এসে দ্বিতীয়বার আবার নতুন করে বাঁচতে চাইবে, কেননা তখন তোমার বেঁচে থাকার মানেটা খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। তোমার অনুভব হবে যে তখন তুমি তোমার লাইফে আশেপাশের পরিবেশে গিয়ে নিজেকে কতটা ভুলে গিয়েছিলে। তোমার উত্তর জানা হয়ে যাবে যে কেন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারোনি, কেন তুমি তোমার স্বপ্নের গাড়ি কিনতে পারোনি, কেন তুমি তোমার স্বপ্নের ঘর বানাতে পারোনি, কেন তুমি নিজের সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারোনি, কেন তুমি তোমার কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারোনি, কেন তোমার স্বপ্নগুলো শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল। তখন তুমি বুঝবে এবং বলবে যে পরবর্তী জন্মে কিছু করতে না পারলেও অন্তত টাইম ওয়েস্ট করব না। তুমি চাইবে যদি 2 মিনিট, বাস 2 মিনিট আরও পেয়ে যেতাম, হিস্টোরিতে গিয়ে নিজের ছেলের সাথে খেলতে পারতাম, নিজের মেয়ের বিয়ে অন্য কারোর সাথে দিতে পারতাম, নিজের মায়ের কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে পারতাম, বাবার দুঃখ কষ্টগুলো দূর করতে পারতাম। তখন তুমি বুঝবে ওই সময় আমার হাতে 24 ঘন্টা ছিল, 52টা সপ্তাহ ছিল, কত সময় ছিল চাইলেই করতে পারতাম, কিন্তু আমি কতটা সময় নষ্ট করেছি। মা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু তুমি অনেক রাত পর্যন্ত পড়ার বাহানায় সকালে 10টা পর্যন্ত ঘুমাতে থাকতে। যেখানে সত্যটা হলো তুমি চ্যাটিং করতে থাকতে, নিজের ছবিগুলো এডিট করে নিজেকে স্মার্ট দেখিয়ে থাকতে, বাজে ভিডিও দেখে থাকতে। কতটা সময় নষ্ট করতে তুমি। যখন মায়ের কল আসতো তখন তুমি তোমার প্রিয়র সাথে বিজি থাকতে, আর যখন তোমার মা ঘুমিয়ে যেত তখন তুমি তার কাছে একটি মিস কল পাঠিয়ে দিতে, যাতে তুমি তাকে এটা দেখাতে পারো যে অত রাতেও কল ব্যাক করেছো। তুমি সকল কাজ এবং পড়াশোনা আগামীকালের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে। যে হাত দিয়ে তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করার কথা ছিল, অকারণেও সেই হাত সবসময় মোবাইলের স্ক্রিনে আঙুল নাড়াতে থাকতো। তুমি যতগুলো ঘন্টা সকালে লেট করে ওঠার জন্য বরবাদ করেছো, সেগুলো মিলালে কতগুলো দিন হয়ে যেত। দিন থেকে মাস, আর মাস থেকে কতগুলো বছর তুমি এক্সট্রা বাঁচতে পারতে। পরিশ্রম করে তোমার স্বপ্ন পূরণ করতে পারতে, নিজের মা বাবাকেও কোথাও ঘুরতে নিয়ে যেতে পারতে, শিক্ষণীয় বই পড়ে জীবনে কত ভ্যালু অ্যাড করতে পারতে। মরণের পর 1 মিনিট কেন 1 সেকেন্ডও পাবে না তুমি, কেননা জীবনে অনেকগুলো বছর আগেই পেয়েছিলে তুমি। থ্যাংক গড যে এখনো এমন কিছুই হয়নি, তুমি এখনো মারা যাওনি। থ্যাংক গড যে আজ তুমি এই দুনিয়ায় থেকেই থ্যাংক গড বলতে পারছো। তোমার সময়, তোমার স্বপ্ন এখনো পূরণ হয়নি। তোমার মা বাবা, তোমার পরিবার এখনো তোমার সফলতার অপেক্ষায় আছেন। তোমার দিল এখনো তোমার সফল হওয়ার অপেক্ষা করছে। থ্যাংক গড যে তোমার হাতের ঘড়ি এখনো তোমাকে ওই দিন দেখানোর জন্য অপেক্ষা করছে, যেদিন তুমি একজন হিরোর মতো লোকেদের সামনে দাঁড়াবে এবং লোকেদের চোখ তোমার জীবন কাহিনী শুনে অশ্রুতে ভরে যাবে, মোটিভেট হবে। আর ওই লোকেদের সবচেয়ে বেশি আফসোস হবে যারা তোমাকে কিছু বছর আগে বেহুদা পরিশ্রমী বলেছিল, কিন্তু তবুও তোমার মনে তাদের জন্য 1%ও বাজে ভাবনা থাকবে না। এই অ্যালার্ম কালকেও বাজবে। যদি তুমি উঠে যাও তাহলে তোমার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রমাণ হবে এটা। যদি তুমি অ্যালার্ম বাজার আগে অ্যালার্ম বন্ধ করে নিজের কাজে লেগে যাও, তো এটা তোমার সফল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হবে। আর যদি তুমি এখনো ডেইলি 12 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার অর্ধেক জীবন তুমি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকবে, কেননা ঘুমিয়ে থাকা ব্যক্তি এবং মৃত ব্যক্তি এই দুনিয়ায় থাকে না। যদি তুমি ডেইলি 8 ঘন্টা ঘুমাও, তাহলেও তোমার এ জীবন এমনিতেই শেষ হয়ে যাবে। আর যদি তুমি ডেইলি 6 ঘন্টা ঘুমাও, তাহলেও এই যে জীবন তা এভাবেই শেষ হয়ে যাবে। আরে কেউ তো শুধু 4 ঘন্টা ঘুমিয়ে থাকে। রাতে ঘুমিয়ে সকালে ওঠার মানে হলো আমাদের এবং মৃত্যুর মাঝে 1 দিনের দূরত্ব কমে গেল। এর আগেই মৃত্যু তোমার কাছে পৌঁছায়, তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাও। নিজের জীবনের ইতিহাস লিখে ফেলো, যা লাইফে করতে চাও তা করে নাও।
অন্তত সকালে জলদি উঠা শিখে যাও, কেননা তুমি বেশি দিন বাঁচার জন্য নিজের বয়স বাড়াতে পারবে না। একমাত্র বাকি জীবনে টাইম ম্যানেজ করে তোমার টাইম বাড়াতে পারো। তোমার করতে হবে, তুমি করতে পারবে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম। তোমাকে পরে আফসোস করার আগে এখনই নিজের টাইমগুলোকে সঠিকভাবে ইউজ করতে হবে।